বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন অথবা আপাতত দেশে থাকছেন না, এই খবর সবাই দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ফিরবেন কি ফিরবেন না। অনেকেই বলছেন যে ভাই এইভাবে সংবাদ কেন করছেন বা সবাই সংবাদ কেন করছে। মেইন মিডিয়া থেকে শুরু করে সব অনলাইনেও সেই সংবাদটা আছে যে দেশ ছেড়েছেন বিসিবির সভাপতি, ফিরবেন কি ফিরবেন না। আর যারা এর আগে অবশ্যই যারা সাপোর্ট করেন, যারা তার পক্ষে রয়েছেন, তারা বলছেন যে আপনাদের দোষ, আপনারা এইভাবে বলছেন। কিন্তু ভাই এই সময় কেন যাবেন? মানে যখন নতুন সরকার ক্ষমতা নিয়েছেন বা ক্ষমতা এসেছে বা দায়িত্ব নেবে, এই সময় কেন যাবেন? পারিবারিক কাজ থাকতে পারে, 2-3 দিন 4 দিন পর যেতে পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে এখন কেন? মানে যেই সময় নতুন ক্রীড়ামন্ত্রী হবেন একজন, যেই সময় আপনার দেখা করতে হবে, যেই সময় আপনি ফুল নিয়ে যাবেন, আলোচনা করবেন, আপনি বিস্তারিত জানাবেন, আপনার পরিকল্পনা জানাবেন, সেই সময় কেন আপনি চলে যাবেন? মানে আপনার মাথায় কি একটাবার এসেছে যে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ? মানে যখন ক্রীড়ামন্ত্রী আসবেন, 2-1টা পরিবর্তন হবে, তাদের সাথে কথা বলে পরিকল্পনা করা, সেই সময় আপনি কেন যাবেন? তাহলে প্রশ্ন আসবে না, সাংবাদিকদের মনে প্রশ্ন আসবে না যে এই সময় কেন যাবেন, যাচ্ছেন না পালাচ্ছেন? অনেকেই লিখেছেন, অনেক কর্মকর্তা বা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে বলেছেন যে পালিয়ে গেছেন। এটা বলা ঠিক হবে না, কারণ তিনি নিজে যাওয়ার আগে একটা টেক্সট করেছেন, যেটা পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে টেক্সট করেছেন যে যে যার মতো কাজ করবেন, আমি অস্ট্রেলিয়া যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব, এই কথা তিনি বলেছেন। এটা আপডেট, এই কথা বলেছেন। কিন্তু মাথায় ওটাই আসবে যে কেন এই সময়টাতে? 2টা দিন পরে গেলে কি সমস্যা হতো? কারণ 2 থেকে 3 দিনের মধ্যে সব কিছু, মানে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, অনেক কিছু ঠিক হয়ে যাবে। তাহলে কেন যাবেন? তাহলে কি একবারই চলে গেলেন? এই প্রশ্ন আসবে না? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এখন আসা যাক কেন এই কথাটা। এর আগেও একবার কথা উঠেছিল যে নির্বাচনের আগেই দেশ থেকে চলে যাবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেটা করেননি, আমরা দেখেছি যে দেশেই থেকেছেন এবং ওই সময়টা তিনি কথাও বলেছেন। অনেক সময় মিডিয়ার সাথে সরাসরি না বলে 2-1টা কথাই বলেছেন যে আমি তো দেশেই আছি, সেটা বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে কেন এতবার সবাই 99% বা ভাগ, এত ভাগ মানুষ বা সাংবাদিক কেন বলেন যে তিনি দেশ থেকে চলে যাচ্ছেন, ফিরবেন না? আর কি কাজ করেছেন? মানে যে নির্বাচনটা দেয়া হয়েছিল সব শেষ, যে নির্বাচনে সবচেয়ে বেশি প্রশ্ন, সেই নির্বাচনটা কেমন ছিল মনে আছে আপনাদের? কি কাজ করেছেন? কেন সাপোর্ট করবেন? মানে বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যাক সেই জন্য সাপোর্ট করবেন বা সেই জন্য সাপোর্ট করছেন? মানে কোনো একটা ব্যাখ্যা যে সাংবাদিকরা লিখছেন, বলছেন, পুরোটা কি শুনছেন? না শুনেই, তার না শুনে যদি মন্তব্য করে থাকেন তাহলে কেন? যে নির্বাচনটা দেওয়া হয়েছে সেখানে নির্বাচন এমনভাবে, মানে এমনভাবে করা হয়েছে সেটা এর আগে কখনোই হয়নি। নাজমুল হাসান পাপন 3বার সভাপতি ছিলেন, একবার তো এসে সরাসরি দায়িত্ব নিয়েছেন, তখনও হয়নি। তখনও তো ইঞ্জিনিয়ারিং হয়েছে, তখনও তো অনেক কিছু সেট ছিল। কিন্তু এবার যেটা হয়েছে সেটা কখনোই হয়নি। তো সেটা আপনি মেনে নিচ্ছেন, এরপর ঘরোয়া ক্রিকেট নেই মেনে নিচ্ছেন, এরপর ক্রিকেটারদের সাথে বোর্ডের দূরত্ব মেনে নিচ্ছেন, বোর্ড থেকে বলা হচ্ছে প্লেয়াররা ডাব বেশি খায় সেটা মেনে নিচ্ছেন, বোর্ড থেকে বলা হচ্ছে যে ক্রিকেট অপারেশনস এবং অন্য একটা বিভাগ টাকা টাকা চুরি করছে বা টাকা মারছে বা টাকা বেশি নিচ্ছে সেটা মেনে নিচ্ছেন। উন্নতি কি হয়েছে? বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি সেটা মেনে নিচ্ছেন, ওকে সব মেনে নিলেন। উন্নতি কি হচ্ছে? কেন বলছেন যে আমিনুল ইসলাম বুলবুল সফল? আমাকে একটা উদাহরণ দেন, একটা কাজ দেখান। আপনি তো বলতে পারবেন যে নাজমুল হাসান পাপন ব্যর্থ, একনায়কতন্ত্র ছিল, সব ছিল। সফলতা আছে, সাফল্য আছে, আছে না? বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বাংলাদেশ দল ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বাংলাদেশ দল ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ চূড়ায় ছিল, বাংলাদেশ দল তাইমের অধীনে একটা যখন ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চলেছে সেখানে থার্ড বা ফোর্থ হয়েছে বা থার্ড হয়েছে। সফলতা ছিল না? ছিল, সবই ছিল। তো আমিনুল ইসলাম বুলবুলের এত যে নেতিবাচক কাজ, তারপর সফলতা দেখান। বাংলাদেশ 3টে ফর্মেটে পিছিয়ে গেছে, 3টে ফর্মেটে র্যাঙ্কিংয়ে নেমে গেছে, এত আলোচনা কেন? মানে লাগবেই কেন? মানে আমিনুল ইসলাম বুলবুলকে লাগবেই কেন? মানে কি করেছে সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর যদি চোখের সামনে থাকার পরেও আপনি দেখতে না পারেন তাহলে তো আসলে বলা কঠিন, বোঝানো কঠিন। মানে নির্বাচন দেয়া, বাংলাদেশ দল পিছিয়ে যাওয়া, বিশ্বকাপ না খেলা, ডাব কাণ্ড,
এরপর হচ্ছে দালাল কাণ্ড, এরপর হচ্ছে আপনার ঘরোয়া ক্রিকেট নেই, বিপিএল বর্জন, বিপিএল বন্ধ থাকা, পেমেন্ট নেই, ফিক্সিং ইস্যু, আর কি চান? গত 6, 7, 8 মাসে যত ঘটনা ঘটেছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে তো 6, 12 বছরেই সেটা ঘটেনি। এখনও বলছি না যে তিনি সভাপতি থাকবেন না, থাকতে পারেন, আসতে পারেন, ভালো হতে পারেন, কিন্তু ভালো করতে হবে। যেটা হয়েছে হচ্ছে, এটা ভালো না। ক্রিকেট শেষ করতে দেওয়া যাবে না, শেষ হয়ে যাবে না। যদি এইভাবেই চলতে থাকে তাহলে শেষ হবে। এখন নতুন কে দায়িত্বে আসেন ক্রীড়া মন্ত্রণালয়ের, এরপর আরও উচ্চ পর্যায়ে কে কে থাকেন, তাদের মনোভাব কী হয় তার উপর নির্ভর করবে যে আমিনুল ইসলাম বুলবুল থাকবেন কি থাকবেন না, নতুন কেউ আসলে কে আসবেন। তো এখানে আসলে যদি যারা বলছেন যে সফল, প্লিজ আমাকে 2 থেকে 3টা উদাহরণ দেন। ভারতে না যাওয়া সফলতা হতে পারে না। যে বাংলাদেশ দল ভারতে যায়নি বিশ্বকাপ খেলতে, এটা সফলতা হতে পারে না। সো এটা ছাড়া যদি যুক্তি থাকে, 2 থেকে 3টে কারণ থাকে, সফলতা থাকে, তাহলে বলুন। প্লেয়ারদের টাকা কমিয়ে দেওয়া, প্লেয়ারদেরকে দোষারোপ করা, প্লেয়ারদের দালাল বানানো, এটা সফলতা না। এছাড়া যদি সফলতা থাকে প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।